প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার শূন্যপদে নিয়োগ ঘিরে উঠে আসছে একাধিক গুরুত্বপূর্ণ খবর এবং জরুরি কিছু তথ্য, সবটাই ভিডিওতে তুলে ধরছি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার মহামান্য আদালতের নির্দেশে গ্রুপ ডি পদে 1911 জনের প্যানেল বাতিলের 24 ঘন্টার মধ্যে নতুন করে 1444 জনের নিয়োগের সম্ভাব্য প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই 1444 জনের মধ্যে একাধিক জনের আবার ওএমআর শিট সাদা, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। কমিশনের চেয়ারম্যানের বিজ্ঞপ্তি অনুযায়ী এই তালিকা কিন্তু পরিবর্তনযোগ্য, পাশাপাশি তা শূন্যপদ এবং যোগ্য প্রার্থী পাওয়ার উপরেও নির্ভর করছে। তাই একে চূড়ান্ত তালিকা বলে ধরা উচিত নয়। যথাসময়ে যোগ্য প্রার্থীদের কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। যদিও আন্দোলনকারী শিক্ষাকর্মীদের অভিযোগ, সম্ভাব্য যে তালিকা প্রকাশিত হয়েছে তা রাজ্যভিত্তিক, অথচ 2018-19 সালে জেলাভিত্তিক নিয়োগ হয়েছিল, অপেক্ষমান মেধা তালিকাও ছিল। তাই ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের নির্দেশে নবম দশমে যে 803 জনের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তাদের জায়গায় ওয়েটিং লিস্ট থেকেই প্রার্থীদের নিয়োগ করতে হবে। কিন্তু চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, অনেক বিষয়ে ওয়েটিং লিস্ট এখনও চূড়ান্ত নয়। এসএসসির বিধি অনুযায়ী 10টি শূন্যপদের নিরিখে 14 জনের থাকার কথা থাকলেও ওয়েটিং লিস্টে সেই হিসাব কিন্তু মানা হয়নি। যেমন অঙ্কে সাধারণ ক্যাটাগরিতে পুরুষ বা মহিলাদের ওয়েটিং লিস্টে প্রার্থী কম থাকায় তৃতীয় কাউন্সেলিংয়ে অপেক্ষমান তালিকায় সকলের চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে জেনারেল ওয়েটিংয়ের তালিকাভুক্ত শুধু মহিলারা নিয়োগ পেয়েছেন ষষ্ঠ দফার কাউন্সেলিংয়েও। ফলে এখনও কোনো পুরুষ বা মহিলা প্রার্থী সাধারণ ক্যাটাগরির ওয়েটিং লিস্টে নেই। তাহলে যে 803টি পদ ওয়েটিং লিস্ট থেকে পূরণ করতে হবে, তার মধ্যে অঙ্কে জেনারেল ক্যাটাগরিতে পুরুষ মহিলা মিলিয়ে মোট পদ 45টি। এখন এই সব পোস্টে কমিশন কাদের চাকরি দেবে সেটা নিয়েও কিন্তু তৈরি হয়েছে দ্বন্দ্ব। এভাবে হিসাব করলে দেখা যাবে যে মাধ্যমিকের 7টি বিষয়ে প্রায় 350 থেকে 400 পোস্টের জন্য কোনো প্রার্থী নেই। সেই কারণেই এই পদগুলি পূরণ করতে হলে ওয়েটিং লিস্টটাই কিন্তু বদলাতে হবে। তবে এক্ষেত্রে আসার কথা একটাই, যে তা হলো অপেক্ষায় থাকা সাধারণ ক্যাটাগরিতে বেশি সংখ্যক অপেক্ষমান পুরুষ ও মহিলা প্রার্থীরা সুযোগ পাবেন। এরা অবশ্য সংরক্ষিত ক্যাটাগরিতে অর্থাৎ এসসি, ওবিসি এ কিংবা ওবিসি বিতে স্থান পেয়েছেন। সুতরাং সমস্যার সমাধান করে যোগ্য মেধাবীদের চাকরি দিতে হলে কমিশনকে এখন অনুপাত মেনে ওয়েটিং লিস্ট ঠিক করতে হবে, না হলে কোর্টে ফের মামলার কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও বিকাশ ভবনের দাবি, এ পর্যন্ত শূন্য পদের ভিত্তিতে অনুপাত মেনেই প্যানেল তৈরি হয়েছে। দেখা যাক বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। অবশ্যই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।